السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما الحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن بقية الأبيات لقصيدة حافظ بك إبراهيم تهنئة السلطان عبد الحميد بعيد جلوسي. وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. أعني if you are new in this channel please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো দেরি না করে আজকে আমরা হাফিজ বিক ইব্রাহিমের তাহনিয়াতুস সুলতান আব্দুল হামিদ এই যে কাসিদাটার বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে, এবং এই যে পিডিএফটা পেতে আপনারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে ম্যাটেরিয়াল যা কিছু শেয়ার করব সেগুলো পেয়ে যাবেন। তো শুরু করা যাক হাফিজ বিক ইব্রাহিমের সেই কবিতাটা, যেখানে আব্দুল হামিদ যখন আব্দুল হামিদ সিংহাসনে বসেছিলেন তখন তাকে অভিনন্দন জানিয়ে কবিতাটা তিনি লিখেছিলেন। আমরা এই পর্যন্ত অলরেডি পড়ে নিয়েছি তিনি যুদ্ধের ময়দানে এমন জ্বলে উঠতেন যেন মনে হচ্ছে যে যারা বীর বাহাদুর লোকেরা বা সৈন্যরা তার কাছে মাথা নত করছে বা তাকে পেরে উঠছে না। আব্দুল হামিদের প্রশংসায় লেখা। তারপর এখানে আমরা পড়ব লাহু মিন রুউসিশ সুম্মি। তো আসাম্মু হামজা শিন মিম, আসাম্মু এর মুয়ান্নাস হচ্ছে শাম্মা, শাম্মা হয়ে যাবে মুয়ান্নাস, আর এর জমা হচ্ছে সম্মু, সম্মন। ঠিক আছে, সম্মন এটা হচ্ছে জমা ব্যবহার করা হচ্ছে এখানে। সম্মন, সম্মন শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ মানে উঁচু। আর রুউসুন এটা বহুবচন, রাসুনের জমা হচ্ছে রুউস, এর অর্থ হচ্ছে শৃঙ্গ, যেটাকে ইংরেজিতে পিক বলা হয়ে থাকে, PEAK পিক, হ্যাঁ পিক, শৃঙ্গ। তো লাহু মিন রুউসিশ সুম্মি ফিল বাররি মারকাবুন আই লাহু মারকাবুন, তার কি রয়েছে, যানবাহন রয়েছে, ফিল বাররি মানে স্থলে, মিন রুউসিশ সুম অর্থাৎ সুউচ্চ শৃঙ্গের, তার বা সুউচ্চ শৃঙ্গ তার জন্য যানবাহন স্বরূপ হয়ে গিয়েছে। ওয়ামিন সাইরিল আমওয়াজ, সাইরুন মানে হচ্ছে উত্তাল, সাইরুন মানে বিদ্রোহী হয়, তরঙ্গ তার বিদ্রোহ করা ওই অর্থ হবে না, বরং তরঙ্গের বিদ্রোহ মানে উত্তাল। আমওয়াজ মিম ওয়াও জিম এটা হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আমওয়াজ, এর মানে হচ্ছে তরঙ্গ, যেটাকে ইংরেজিতে ওয়েভ বলা হচ্ছে। তো ওয়ামিন সাইরিল আমওয়াজি ফিল বাহরি মারকাবুন, আর কি রয়েছে, ওয়ালাহু মারকাবুন, আর তার যানবাহন রয়েছে কোথায়, ফিল বাহারি সমুদ্রে, সেই যানবাহন কিসের না, তো মিন সাইরিল আমওয়াজ তরঙ্গের, উত্তাল তরঙ্গের বাহন, অর্থাৎ উত্তাল তরঙ্গ যেন সমুদ্রে তিনার কি হয়ে গেছে, বাহন হয়ে গিয়েছে। এই বাররুনের জমা হচ্ছে বুরুর, বা ওয়াওরা, হ্যাঁ বুরুর। আর বাহরুনের জমা হচ্ছে একটা হচ্ছে বিহার হয়ে থাকে, আর আরেকটা বিহার একটা হয়ে থাকে, অথবা আবহর এটাও হয়ে থাকে। তো এই লাইনটার ভাবার্থ এটাই যে আব্দুল হামিদ তিনি এতটাই এখানে এই যে যানবাহন জলে স্থলে তার যানবাহন রয়েছে, এটার দ্বারা বোঝানো হচ্ছে তিনার ক্ষমতাকে উদ্দেশ্য করা হচ্ছে যে তিনি অত্যন্ত ক্ষমতাশালী একজন সুলতান ছিলেন, তার ক্ষমতার দিকে ইঙ্গিত করা হচ্ছে। জলে স্থলে তার যে সৈন্য সামন্তের যে শক্তি, সেটা যেই স্থানে হোক না কেন সব দিক থেকে তিনি শক্তিশালী, সেটা জলে হোক বা স্থলে হোক সব দিক থেকে শক্তিশালী, সেই দিকে ইঙ্গিত করা হচ্ছে এই লাইনের মাধ্যমে। যেমন আব্দুল হামিদ তিনি বালকান এবং ককেসাস এবং আরব উপদ্বীপে সৈন্য প্রেরণ করেছিলেন, এবং নৌযুদ্ধ বিশেষ করে জাহাজ বাহিনী দিয়ে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, সেই দিকে ইঙ্গিত করা হচ্ছে।
পরবর্তীতে লাইন আমরা চলে যাব ফিদান। কবি বলছেন ফিদান লাকা ইয়া আব্দুল হামিদ, হে আব্দুল হামিদ তোমার জন্য আমরা সকলেই উৎসর্গ, বা আমি আপনার জন্য উৎসর্গ, আমরা সকলেই উৎসর্গ। ফিদান লাকা ইয়া আব্দুল হামিদ ইসাব, ফিদান লাকা ইয়া আব্দুল হামিদ ইসাবাতুন, অর্থাৎ তোমার জন্য আমি সহ আরও কত মানুষ আপনার জন্য উৎসর্গ। তবে আসাদ, ওয়াইলুন মানে দুর্ভোগ হোক তাদের জন্য। আসাদ, আসা ইয়া আসি, বাবে দরাবে দ্রব্য থেকে এর মাসদার হচ্ছে ইসিয়ান, ইসিয়ান মানে অবাধ্যতা। আসাদ আমরা বারিহা, বারিহা মানে এর সৃষ্টিকর্তা। আমরা বারিহা অর্থাৎ এখানে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য। এমন কতগুলো অপরপক্ষে, একদল মানুষ তো আপনার জন্য উৎসর্গ, তবে অন্যদিকে আরও কতগুলো মানুষ রয়েছে যারা অমান্য করছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশকে, আদেশ নিষেধকে তারা অমান্য করছে, তারা আদেশকে মানছে না, নিষেধকে মানে সেখান থেকে বিরত না হয় সেই কাজটা করছে, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশকে অমান্য করছে। ওয়া হিজবুন, আর এমন কিছু দল রয়েছে, হিজবুনের জমা হচ্ছে আহজাব, মুযাবযাবুন, এমন কিছু দল রয়েছে তারা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দুল্যমান অবস্থায় পড়ে রয়েছে। তাদের জন্য দুই ধরনের শ্রেণীর মানুষের জন্য দুর্ভোগ হোক। এক, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কী করেছে, আদেশকে অমান্য করেছে, এবং দ্বিতীয়ত তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, মানে সুবিধাবাদী দলের লোকেরা, তাদের জন্য দুর্ভোগ হোক। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশকে অমান্য করা বোঝানো হচ্ছে যে সুলতান হামিদের শাসন ব্যবস্থাকে অমান্য করা মানে হচ্ছে আল্লাহকে অমান্য করা, এই দিকে ইঙ্গিত করেছেন কবি হাফিজ বিন ইব্রাহিম। ঠিক আছে, এখানে তাহলে কতকগুলো মানুষ, একদল মানুষ কী করছে আব্দুল হামিদের জন্য উৎসর্গ, তারা তাদের জানটুকু দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু অপরদিকে দুই ধরনের শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশকে অমান্য করছে, সুলতান হামিদের শাসনকে অস্বীকার করছে, এবং সুবিধাবাদী কিছু দল রয়েছে, তাদের জন্য দুর্ভোগ হোক, এদিকে কবি ইঙ্গিত করেছেন। তারপর মালাক্তা, কবি বলছেন মালাক্তা আলাইহিম, আপনি কি করেছেন, আপনি তাদের ওপর কর্তৃত্ব অর্জন করেছেন, আপনার শত্রুদের বিরুদ্ধে কর্তৃত্ব অর্জন করেছেন। খুল্লা মালাক্তা আলাইহিম কুল্লা ফাজ্জিন, মালাকা এটা বাবে দরাবা দ্রব্য থেকে মালাকা ইয়ামলিকু, যার মাসদার হচ্ছে মালকুন অথবা মিলকুন অথবা মুলকুন, যাবার জের পেশ তিনটেই পড়া যায়। অর্থাৎ আপনি তাদের ওপর কর্তৃত্ব স্থাপন করেছেন, অর্জন করেছেন। কুল্লা ফাজ্জিন, ফাজ্জুন শব্দের অর্থ হচ্ছে গিরিপথ, ফাজ্জুনের বহুবচন হচ্ছে ফিজাজ, ফাজ্জুনের বহুবচন হচ্ছে ফিজাজ মানে গিরিপথ। আপনি তাদের বিরুদ্ধে কর্তৃত্ব অর্জন করেছেন প্রত্যেকটা দিক থেকে, প্রত্যেকটা পথকে আপনি কি করেছেন, প্রত্যেক গিরিপথের আপনি দখলদার, আপনি দখল করে নিয়েছেন। আপনি তাদের বলতে তারা যেখান দিয়ে আসুক না কেন বা গমনাগমন করুক না কেন, আসা যাওয়া করুক না কেন, প্রত্যেকটা রাস্তা আপনি অবরোধ করেছেন, তার উপর আপনার ক্ষমতা এসেছে। ওয়ালুজ্জাতিন, লুজ্জাতুন শব্দের অর্থ হচ্ছে অতল সমুদ্র, লুজ্জাতুনের জমা হচ্ছে লুজাজুন, লাম জিম জিম, লুজাজুন অর্থাৎ অতল সমুদ্র। অর্থাৎ আপনি জলে স্থলে সব জায়গাতে কর্তৃত্ব অর্জন করেছেন। ফালাইসা লাহুম, আপনাদের শত্রুদের কোনো রাস্তা নেই। ফিল বাররি ওয়াল বাহরি, না তো সমুদ্রে না তো জলে স্থলে কোথাও পালাবার মাহারাবুন, পালানোর কোথায় জায়গা তাদের নেই, এদিকে ইঙ্গিত করেছেন। তারপর এখানে বলা হচ্ছে তাকাদাফুহুম, তাকাদাফুহুম বাবে তাফাউল, তাকাদাফা ইয়া তাকাদাফু, তাকাদুফ বাবে তাফাউল থেকে এর অর্থ হচ্ছে ছোড়াছুড়ি করা, পরস্পর মুশারাকা এর অর্থ হবে। তাকাদাফুহুম আইদিল লায়ালি, ইয়াদুনের জমা, ইয়াদুন হচ্ছে এক বচন ইয়াদুন, লাইলুন হচ্ছে এক বচন, জমা হচ্ছে লায়ালি। আর ইয়াদুন যেহেতু মুআন্নাস তাই তাকাদাফা ফেলটা মুআন্নাসে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাকাদাফা ছিল ভাবে তাফাউল থেকে আসলে একটা তা হজফ হয়ে যায়, এটা একটা কায়দা রয়েছে। তো তাকাদাফা এটা মুআন্নাস, তো আইদিল লায়ালি এটা মুআন্নাস মানে ফাইল হয়ে যাবে। আইদিল লায়ালি মানে রাতের হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে সময়ের চাকাকে উদ্দেশ্য করা হয়েছে।
যে সময়ের চাকা তাদেরকে 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 একে অপরকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে, ছোড়াছুড়ি করে ফেলে দিয়েছে সময়ের চাকা। কান্নাহু মনে হচ্ছে যেন তারা বিহা মাতালুন লিন্নাসি, যেন মনে হচ্ছে যেন তারা তাদের কওমের মধ্যে মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে গেছে। ফিল কওমে কওমের মধ্যে ইউদরাবু, যার ব্যাপারে দৃষ্টান্ত দেওয়া হয় মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে গেছে। এই লাইনের অর্থ এটাই যে আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ এর বিরুদ্ধে যারা কি করেছিল, মানে 1909 খ্রিস্টাব্দে সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করে দিয়েছিল। তো তারা ক্ষমতাচ্যুত করে দিলেও তাদের যে আশা আকাঙ্ক্ষা, শত্রুদের আশা আকাঙ্ক্ষা তাদের পূর্ণ হয়নি, বরং তারা আরও বিপদের মধ্যে পড়েছে। তাই এখানে বলা হচ্ছে আব্দুল হামিদকে তারা ক্ষমতাচ্যুত করে দিলেও কিন্তু তাদের শত্রুরা, আব্দুল হামিদের শত্রুরা তারা রেহাই পাননি, সময় তাদেরকে রেহাই দেননি। এমনভাবে তাদের পরিণতি হয়েছে, শেষ পরিণত হয়েছে যে তারা মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে গেছে। হ্যাঁ, এবং তাদের ব্যাপারে আলোচনা করা হয়, তাদের মানে দৃষ্টান্ত হয়ে গেছে। এটা লজ্জাজনক ব্যাপার। তারপর এখানে বলা আছে ওয়াকাম সাআলুহা, কত মানুষ, সাআলা ইয়াসআলু ভাবে ফাতাহে আফতাহ থেকে এর অর্থ জিজ্ঞাসা করা একটা অর্থ হয়, আর আরও একটা অর্থ হয় চাওয়া, এর অর্থ হয় ওয়াকাম সাআলুহা, কত মানুষ। কাম এটা আল খাবরিয়া এখানে ব্যবহার হচ্ছে, কাম খাবরিয়া, কাম ব্যবহার করা আছে। প্রশ্নে জিজ্ঞাসা করা হতেই পারে যে কামটা এখানে ইস্তিফহামিয়া না খাবরিয়া, তো খাবরিয়া এখানে কতই, মানে বহু মানুষ, এখানে বহু এর অর্থ হবে। ওয়াকাম সাআলুহা, কত মানুষ চেয়েছিল। লাসমা আদিয়ালিক, লাসমুন 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 মানে হচ্ছে চুমন, লাসমুন মানে হচ্ছে চুমন, ঠিক আছে, চুম্বন। আর আর রাইলুন, রাইলুন এর জমা হচ্ছে আদিয়াল, আরও একটা জমা হয় জুয়ুল, রা ইয়া ওয়াও লাম, জুয়ুল এটাও হয়, মানে হচ্ছে আঁচল। কত মানুষ তাদের বলতে কত তারা আব্দুল হামিদের শত্রুরাই চেয়েছিল তার যে আঁচলকে চুম্বন করতে। এটা রূপক অর্থে আর কি, চুম্বন করতে মানে এভাবে চুম্বন করা প্রকৃতপক্ষে নয়, বরং আব্দুল হামিদের অর্থাৎ কাছে মাথা নত করা সত্ত্বেও তারা কিন্তু পার পায়নি, এমনটা বোঝানো হচ্ছে, কারণ তাদের ভাগ্য ভালো ছিল না। তাদের কত মানুষ চেয়েছিল পরবর্তীতে শেষ পরিণতির দিকে চেয়েছিল আব্দুল হামিদের অর্থাৎ আঁচল চুম্বন করতে। আল্লাতি লাহা ফাওকা আজরামিস সামাওয়াতি মাসহাফু, আল্লাতি যেই বলতে আঁচল, লাহা ফাওকা আজরাম, ফাওকা আজরাম, আজরাম জিরমুন এর জমা হচ্ছে জুরুম অথবা আজরাম, জ্যোতিষ্ক গ্রহ নক্ষত্র, যার যে আঁচল হচ্ছে গ্রহ নক্ষত্র। আজরামি সামাওয়াতি, আসমানের, সামাউন, সামাউনের জমা হচ্ছে আসমা, যার আঁচল হচ্ছে আসমানের গ্রহ নক্ষত্র, মাসাব মানে বিচরণ করছে, যেই গ্রহ নক্ষত্র বিচরণ করছে তার ঊর্ধ্বে হচ্ছে আব্দুল হামিদের আঁচল। এটার অর্থ বোঝানো হচ্ছে যে আব্দুল হামিদ এতটাই সম্মানিত ছিলেন, এতটাই সম্মানিত যে শত্রুরা তার সম্মানের ধারের কাছেও যেতে পারবে না। ঠিক আছে, তাদের সুযোগ ছিল কিন্তু সে সুযোগ ব্যবহার করেনি, তাই তারা শেষ পরিণতি অবস্থাতে তারা তাকে বলতে তার যে চুম্বন করতে যাক আঁচল, এমনটা পারবে না, কারণ আব্দুল হামিদের যে সম্মান বা আব্দুল হামিদের যে আঁচল সেটা হচ্ছে গ্রহ নক্ষত্রের ওপরে রয়েছে। ঠিক আছে, অত সম্ভব নয়, অত সহজ নয়, এমনি আব্দুল হামিদ যে সে নয়, এমনটা বোঝানো হচ্ছে। তারপর ফামা বালাগু সুলান, ফামা বালাগু সুলান তারা পৌঁছায়নি, ফামা বালাগু সুলান, বালাগা ইয়া বুলুগু, বাবে নাসরান শুরু থেকে বুলুগ, মজদার বুলুগ পৌঁছানো, ফামা বালাগু সুলান তারা পৌঁছায়নি, তারা আবেদন করতে সক্ষম হয়নি, সুযোগ পেয়েও আবেদন পায়নি। ওয়ালা বালাগু মুনান, মুনিয়াতুনের জমা হচ্ছে মুনা অর্থাৎ আশা আকাঙ্ক্ষা, মানিয়াতুন মানে মৃত্যু, জমা হচ্ছে মানায়া, আর এটা হচ্ছে মুনিয়াতুন, মিম নুন পেসমুন, ইয়া জাবার ইয়া তাদু পেস্তুন, মুনিয়াতুন।
হ্যাঁ, মুনিয়াতুনের জমা হচ্ছে মোনা, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা। তারা না তো আবেদন করার সুযোগ পেয়েছে, না তারা তাদের কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে পেরেছে। কাদালিকা, এরকমই হয়ে থাকে। ইয়াশকা আল খাইন আল মুতাকাল্লিবু। ইয়াশকা, শাকিয়া ইয়াশকাউ, বাবে সামিয়া ইসমাউ, এর অর্থ হচ্ছে, এর মাসদার হচ্ছে শেকাউন অথবা শাকাওয়াতুন, যার আসল মাসদার হচ্ছে শিন কাপ ওয়াও, এটা হচ্ছে নাকেস ওয়াউবি। তো হয়ে গেল, এরকমই অবস্থা হয়ে থেকে কার? খাইন জমা হচ্ছে খুওয়ান, বিশ্বাসঘাতক। আল মুতাকাল্লিব, যে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, বিশ্বাসঘাতক, পরিবর্তনশীল বিশ্বাসঘাতকের এরকমই দুর্দশা বা এরকমই তার দুর্ভাগ্য হয়ে থাকে। তার মানে এই লাইন থেকে বোঝানো হচ্ছে যে তারা সুযোগ পেয়েও সেই সুযোগ ব্যবহার করেনি, যার ফলে তারা তাদের আবেদন দরখাস্ত আব্দুল হামিদের কাছে করতে পারেনি, না তারা তাদের যে কাঙ্ক্ষিত বস্তু বা আশা বা উদ্দেশ্যে পৌঁছতেও পারেনি। এই কারণে তাদের অবস্থা এরকম। ফাইয়া সাহিব আল ঈদাইন, এখানে কবি হাফিজ ইব্রাহিম আব্দুল হামিদকে উদ্দেশ্য করে বলছেন, ওহে দুই ঈদের সাথী। ঈদুনের জমা আছে আয়াত, আর এই দ্বিবচন আছে ঈদান, থেকে ঈদাইন হয়ে গেছে জারের অবস্থাতে, ঈদাইন। দুই ঈদ, দুই ঈদ বলতে কাকে বোঝানো হচ্ছে? দুই ঈদ বোঝানো হচ্ছে যে এক উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠা দিবস, হ্যাঁ প্রতিষ্ঠা দিবস, এবং আব্দুল হামিদ এর সিংহাসনারোহণ দিবস। এই দুই দিবসকে ইঙ্গিত করছে ঈদাইন দ্বারা। হে দুই উৎসবের সাথী, সাহেবের জমা হচ্ছে আসহাব। লা জিলতা সালিমান, আপনি এখন নিরাপদে আছেন। ইউহান্নিকা, হান হান্না ইউহান্নিয়ু, বাবে তাফঈল থেকে তাহনিয়াতুন, হা নুন হামজা আসল মাদ্দা, হা নুন হামজা আসল মাদ্দা মাহমুজ, ঠিক আছে। তো ইউহান্নিকা বিল ঈদাইন, আপনাকে অভিবাদন জানাচ্ছে আপনার এই দুই ঈদের ব্যাপারে। শারকুন ওয়া মাগরিবুন, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য, প্রাচ্য এবং পাশ্চাত্য উভয়ই আপনাকে কি করছে? অভিনন্দন জানাচ্ছে। ফাফি কুল্লি রাউদিম মিন কাতিবুন, প্রতিটি বাগানে রয়েছে সৌরভ, প্রতিটি বাগানে রয়েছে সুবাস। আপনার সুবাস রয়েছে প্রতিটি বাগানে। রাউজুন এর জমা হচ্ছে রিয়াদ অথবা রিদান, প্রতিটি বাগানে রয়েছে আপনার সুবাস। ওয়ানাদরাতুন, নাদরাতুন মানে সজীবতা রয়েছে। অফিকুল্লি আরদিন, আরদিন জমা হচ্ছে আরাদি, প্রতিটি ভূখণ্ডে, প্রতিটি ভূখণ্ডে কি রয়েছে? মিনকা ঈদুন ওয়া মাউকিবুন, প্রতিটি ভূখণ্ডে আপনার পক্ষ থেকে রয়েছে উৎসব। মাউকিবুন, এবং কি রয়েছে? মাউকিবুন শব্দের অর্থ হচ্ছে শোভাযাত্রা, জমা হচ্ছে মাওয়াকিব, মাওয়াকিব শোভাযাত্রা। প্রতিটি বাগানের কি রয়েছে? প্রতিটি বাগানে রয়েছে উৎসব এবং শোভাযাত্রা। আপনার শোভাযাত্রা, আপনার কি রয়েছে? ঈদ রয়েছে, উৎসব রয়েছে ইত্যাদি। অর্থাৎ প্রতিটি জায়গাতে আপনার সুনাম, আপনার যে খ্যাতি, সব ধরনের আপনার রয়েছে। এবারে মিশরের ব্যাপারে কিছু এখানে বর্ণনা করা হবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে আরা মিসরা, আমি মিশরকে দেখেছি। আরা বাবে ফাতাহ ইফতাহ থেকে রা ইয়ার আউ, ফাতাহ ইফতাহ থেকে, ঠিক আছে। তো আরা মিসরা, আমি মিশরকে দেখেছি। ওয়াল আনওয়ারু, আর কি? ওয়াল আনওয়ারু মিনহা মুআররাদাতুন, মুআররাদুন, এবং মিশরের যে ফুলগুলো, আনোয়ার মানে হচ্ছে এখানে উজ্জ্বলতা, এখানে নূরনে জমা হচ্ছে আনোয়ার হয়ে যাবে, মানে উজ্জ্বলতাগুলি, সেরে যায়। মিনহা মুআররাদুন, কি? গোলাপি। মুআররাদুন মানে গোলাপি। ওয়ামিনহা লুজাইনিয়ুন, হ্যাঁ লুজাইনিয়ুন, এবং কিছু এই যে মিশরের কিছু উজ্জ্বলতাগুলি গোলাপের মতো, আর কিছু হচ্ছে যে কিছু অংশ গোলাপি, তো কিছু অংশ লুজাইনিয়ুন মানে হচ্ছে রূপলি। ওয়ামিনহা মুদাহাবুন, আর কিছু অংশ স্বর্ণ দ্বারা মণ্ডিত, অর্থাৎ সোনালি, কিয়দাংশ সোনালি। এই লাইনটার অর্থ এটাই
যে 1901 খ্রিস্টাব্দে মিশর আধুনিক শিক্ষার প্রসার মানে তখন থেকে শুরু হয়ে যায় এবং এখানে কবি মানে মিশরের যে ব্যাপারে তিনি বলেছেন হাফিজ ইব্রাহিম, এখানে মিশরের বিভিন্ন রঙকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ মিশরে তখন বিভিন্ন শিক্ষা জ্ঞান বিজ্ঞানে এবং বিভিন্ন শিক্ষার ফিল্ডে মিশর দেশটা তখন উন্নতির শিখরে যাচ্ছিল। আধুনিক শিক্ষা থেকে শুরু করে প্রাচীন শিক্ষা, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, বিভিন্ন রঙে রঞ্জিত ছিল মিশর, সেই দিকে ইঙ্গিত করেছেন মিশরের এখানে সিফাত বা গুণাগুণ এখানে বর্ণনা করেছেন কবি। আশা করছি বোঝাতে পেরেছি। এখনও বর্তমানে যদি আমরা মিশরকে ভ্রমণ করে দেখতে পাবো প্রাচীন সেই পিরামিড, মানে ইঞ্জিনিয়ারদের যে প্রাচীন ইঞ্জিনিয়ারদের যে ভাস্কর্যের যে সৌন্দর্যতা এবং এছাড়া আধুনিক যে স্থাপত্য, এছাড়া বিভিন্ন যে শিক্ষাঙ্গনে যদি আমরা দেখি তো পরিবর্তন বিভিন্ন রঙে রঞ্জিত মিশরের ব্যাপারে বলেছেন হাফিজ ইব্রাহিম। আরও বর্ণনা করছেন ও আশকালুহা, শাকলুনের জামা হচ্ছে আশকাল, মানে হচ্ছে রূপগুলি, এবং মিশরের রূপগুলি 7টা বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকার, বৈচিত্র্যময়। ফাহাদা মোনাদ্দামুন, সুতরাং কিছু ফাহাদা মোনাদ্দামুন, সুতরাং এটা হচ্ছে যদি একটি সুবিন্যস্ত হয়, ওয়াদালিকা মানসুরুন, তো অন্যটি হচ্ছে বিক্ষিপ্ত, ওয়াদাকা মোকাব্বাবুন মানে গম্বুজকৃত, আবার কোনোটি গম্বুজাকৃত, বিশিষ্ট ইত্যাদি মিশরের বিভিন্ন দিক এখানে বর্ণনা করা হয়েছে। আরও কি বর্ণনা করা হয়েছে, ও বাদু তাজাল্লা ফি মাসা বিহা, আর কিছু জ্যোতি, ওয়া বাদু তাজাল্লা, আর কিছু এমন জ্যোতি রয়েছে যারা উজ্জ্বল, মিসবাহ যে হচ্ছে মাসাবিহ প্রদীপ, ও বাদুন আর কিছু অংশ তাজাল্লা জল করছে, ভাবে তাফাউল থেকে এটা তাজাল্লা, তাজাল্লিয়ুন ফি মাসাবিহা, অর্থাৎ প্রদীপের কারণে কিছু জ্বলছে, জাইতুহা ইউদিউ, অর্থাৎ তার যে জ্বালানি, জাইতুহা মানে তেল, এই যে প্রদীপের তেলগুলো কি করছে, উজ্জ্বল করছে, ওয়ালা নারুন, কিন্তু সেখানে আগুন নেই, আগুনবিহীন জল করছে, ঠিক আছে। ওবা আদুন মোকাহরাবুন, আর কিছু রয়েছে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তাড়িত বা তড়িৎ সঞ্চারিত কিছু আলো রয়েছে যেগুলো জ্বলছে। তাহলে এখানে দুটো জিনিস, এক যেখানে উইদাউট কোনো তেল ছাড়া বা কোনো কিছু ছাড়া জল করছে, তো আবার ইলেকট্রিসিটির মাধ্যমে জল করছে। মিশরের বিভিন্ন স্থাপত্যের ব্যাপারে এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে, মিশরের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। আর কি কবি বলছেন যে, আর কবি বলতে চাইছেন, আর কি বলছেন, ওয়ানদুরু নাদারা ইয়ানদুরু বাবে নাসারা ইয়ানসুরু থেকে, ওয়ানদুরু আমি লক্ষ্য করি, ফি বুস্তানিহা, হাজামের মিশরের দিকে লড়ছে, মিশর যেহেতু মুয়ান্নাস দেশের নাম, বেশিরভাগ দেশের নাম মুয়ান্নাস, তাই ও আনদুরু ফি বুস্তানিহা, বুস্তানুর যে হচ্ছে বাসাতিন মানে বাগানসমূহ, এবং আমি মিশরের বাগানসমূহের দিকে লক্ষ্য করি, আন্নাজমা সেই বাগিচা কি নক্ষত্রময়, আমি মিশরের বাগিচার মধ্যে প্রদীপ্তময়, অর্থাৎ প্রদীপ্তময় আমি বাগানকে লক্ষ্য করি, মুশরিকান যেটা প্রদীপ্ত জল করছে। ফাহাল আনতা ইয়া বুস্তানু উফুকুন মুকাউকাবুন, ওহে বাগান তুমি কি, ওহে দিগন্তের বাগান, উফকুন মানে হচ্ছে দিগন্ত, ওহে দিগন্তের বাগান তুমি কি মোকাউকাব শব্দের অর্থ হচ্ছে তারকাময়, তুমি কি তারকাময়, ওহে দিগন্তের বাগান তুমি কি তারকাময়, এমনটা বলছেন। ও আসমাউ আর আমি শুনতে পাচ্ছি, ফিদ দুনিয়া পৃথিবীতে, দোয়া আন বিনাসরিহি অর্থাৎ সুলতান আব্দুল হামিদের বিজয়ের জন্য যে দোয়া আমি শুনতে পাচ্ছি পৃথিবীতে। ইউরাদ্দিদুহু আল বাইতুল আতিক ও ইয়াসরিবু, ইউরাদ্দিদু রাদ্দাদা ইউরাদ্দিদু তারদিদ, র দাল আসল মাদ্দা অর্থাৎ মুদাআফ, কারণ দাল ডবল এসেছে তাই। তো ইউরাদ্দিদুহু প্রতিধ্বনি করা, ইকো হওয়া করা। তো এর আল বাইতুল আতিক দ্বারা উদ্দেশ্য কাবা শরীফ, ও ইয়াসরিব দ্বারা উদ্দেশ্য মদিনা।
তো এখানে কবি বলছেন আমি পৃথিবীর বুকে শুনতে পাচ্ছি যে আব্দুল হামিদের যে বিজয়ের দোয়া আমি শুনতে পাচ্ছি, এবং সেই দোয়াকে রিপিট করছে কে কাবাঘর এবং মদিনা আল মদিনাতুল মুনাওয়ারা, হ্যাঁ, রিপিট করছে, প্রতিধ্বনিত করছে, বারবার বলছে। তার মানে এই যে কাবা শরীফ, সেখানে পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে থাকে, এবং মদিনা শরীফেও পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে সেখানে দোয়া করে। তো আব্দুল হামিদের জন্য সেখানে সবাই দোয়া করছে আব্দুল হামিদের বিজয়ের জন্য, ঠিক আছে। এই দিকে ইঙ্গিত করেছেন কবি হাফিজ বিন ইব্রাহিম, অর্থাৎ এর দ্বারা সার্বিকভাবে পুরো পৃথিবীর মানুষ আব্দুল হামিদের জন্য দোয়া করছেন, সেই দিকে ইঙ্গিত করেছেন কবি হাফিজ বিন ইব্রাহিম। তো এই ছিল কবিতার বাকি অংশটুকু, অর্থাৎ তাহনিয়াতু সুলতানি আব্দুল হামিদ বেঈদি জুলুসিহি। এই কবিতাটা পুরোটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম এই ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একটা নতুন কবিতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।